মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। লক্ষ্মী সোনাইটা কি করলে? হাত নষ্ট করে ফেলেছ তো সোনা। বাবা, হাতে কখনো আঁকতে হয় না, ব্যথাও তো পেতে পারো। এই নাও সোনামণি, এই কাগজটাই তুমি আঁকতে পারো। নিন। কেমন আছো রে? ভালো আছি জেভাত। তোমাকে চা কফি কিছু দিয়ে যাব? না না, এখন সেলিম এখানে আছে, ও খেতে দেবে না। আরে সেলিম পাশা, সেলিম পাশা তুমি বড় হয়ে গেছো, মায়ের সাথে অফিসে চলে এসেছো। হ্যাঁ, কারণ ও বড় হয়ে গেছে, এখন মাকে সাহায্য করছে, ভবিষ্যতে মায়ের সাথে অফিস করবে ও। বাহ, দিস ইজ টু মাচ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এনেও মন ভরেনি, এখন তোমার বাচ্চাকেও নিয়ে এসেছো। এটা কি স্কুল? মিস জানসো, বাধ্য হয়ে ওকে এনেছি, আমরা ওকে শখ করে নিয়ে আসিনি। তাছাড়া আপনার থেকে অনুমতি নিতে হবে নাকি? হ্যাঁ, তোমাদের মতো মায়েদের দেখলে লজ্জা হয়। বাচ্চার জন্য এত চিন্তা হলে তুমি বাসায় থাকো, কেন বাচ্চাকে এভাবে অফিসে নিয়ে আসো? দরজা নক করো। রাখো তোমার দরজা, এখন কান খুলে আমার কথা শোনো। এভাবে কেন কথা বলছো? কথা শোনো জানসু, তোমাকে এখন এখান থেকে রাস্তায় ফেলে দিয়ে তোমার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারি, কেউ কিছু জানতেও পারবে না জানসু, বোঝা গেছে? আমি একটা ভদ্র মেয়ে, আমাকে রাগাবে না বলছি। আমার ভদ্রতাকে দুর্বলতা ভেবো না একদম। আমার পেছনে লাগতে এসো না। যদি আমার ব্যাপারে আর কোনো রকম উল্টো পাল্টা কথা বলো, তাহলে তোমার ওই জিহ্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো, মনে রেখো। আর সেটা রাস্তার কুকুর বিড়ালকে খাওয়াবো, কেউ বাধা দিতে পারবে না জানসু। আমার কথা তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দারুণ, ভালো থাকুন মিস জানসু। উফ, আরে কি হয়েছে? তুমি আবার কেন এসেছো? বিরক্ত হয়ে গেছি ওখানে বসে থাকতে থাকতে। তোমার গাড়ির কাজ শেষ হয়নি? উফ, বললো কালকের আগে শেষ হবে না। হ্যাঁ, তাহলে কালকের পর আমার মাথা থেকে আজাব দূর হবে। শেফকেত, আচ্ছা শোনো, এখন আমি তোমাকে একটা কথা বলি। তুমি সময় থাকতে এখনই এখান থেকে চলে যাও, গিয়ে একটা হোটেল খুঁজে বের করো, আর নিজে কোথাও গিয়ে থাকার একটা ব্যবস্থা করে ফেলো, ঠিক আছে? শোনো, তা না হলে রাত হয়ে গেলে এই এরিয়ায় কিছু খুঁজে পাওয়া কঠিন হবে, বুঝতে পেরেছো? তখন যদি আমার কাছে আসো,
আমি জায়গা দিতে পারবো না। আরে আমার কি মরার শখ জেগেছে এমন একটা পচা জায়গায় তোমার সাথে থাকতে চাইবো? আমি 15 রুমের একটা রাজপ্রাসাদে থাকতাম, তুমি এখানে পেপারের উপর রুটি আর পনির রেখে খাচ্ছ। শোনো, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে একজন মানুষ। কেউ আমাকে $5 লাখ দিলেও আমি এখানে 5 মিনিটের বেশি থাকতে পারবো না। হ্যাঁ, ওই দয়া করে যাবেন না মুকাদ্দাস ম্যাডাম। বলুন তো, আপনাকে ছাড়া আমি একা এখানে কি করব? চুপ! তুমি নিজেকে কি মনে করছো? হ্যাঁ, তোমার ভূতের মতো চেহারা দেখার জন্য এখানে তোমাকে ডাকবো? হ্যাঁ, তোমার এই বিশ্রী চেহারাটা দেখার কারণে আমি খাবারও খেতে পারিনি, আমার খিদে নষ্ট হয়ে গেছে। যেন এখানে খাবারের অভাব নেই। পনির, জৈতুন, রুটি কোনো কিছুই ছিল না এখানে। বাজার থেকে সবচেয়ে কম দামের কাঁচা কিছু সবজি নিয়ে এসেছো। তুমি কি বলছো? মাথা কি পুরোই গেছে? তোমার কথাবার্তা কিছু বুঝতে পারছি না। যদিও আমার পছন্দের। তাহলে তো সমস্যা নেই। ফাতি, সেলিম কোথায়? জেনেব, অনেক চেষ্টার পর অবশেষে ওকে ঘুম পাড়াতে পেরেছি। আর ও এখন জেফাতের কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আজ আমাদের কাজের 12টা বেজে গেছে। ফুপির কাছে রেখে এলেই ভালো হতো। ফুপিকে তুমি কি বলতে জেনেব? একদিন আমাদের বাসায় ফুপি, তুমি সেলিমকে একটু রাখো, এটাই বলতে? না, কিন্তু এখানে সেলিমকে রেখে কাজ করাটা কঠিন। সেটা আমি বুঝেছি, কি করব, এখন একটু কষ্ট করতেই হবে। আচ্ছা যাই হোক, ওই জানসু কোথায় বলো তো? ওর সাথে আমার কিছু অফিসিয়াল হিসেব নিয়ে কথা বলতে হবে। জানসু ও রুমেই তো থাকার কথা। এই মুহূর্তে রুম থেকে বের হয়ে কোথাও যাবে বলে মনে হয় না। কি করেছো ওকে? কি করব, ওর সাথে একটু কথা বলেছিলাম, আর কিছু না। সেলিন কি করছো? দাঁড়াও, তুমি ভুল বুঝেছো। কি হয়েছে? আমি তোমাকে মেরেই ফেলবো, দাঁড়াও। শান্ত হও। সেলিন, তুমি আমাকে ভুল বুঝেছো, প্লিজ। আরে দরজা খোলার কি দরকার? তুমি আমাকে ভুল বুঝেছো, বুঝতে পারছো না? সত্যি বলছি। পর্যন্ত গুনবো, এর মধ্যে দরজা খুলবে। সেলিন শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। লম্বা শ্বাস নিয়ে মাথাটা ঠান্ডা করো। ওরহান, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? আপু, সেলিন আমাকে অনেক ভুল বুঝেছে। আমি শুধু মার্কেটিং করতে চেয়েছি, এছাড়া আর কিছুই না। কিসের মার্কেটিং করতে চেয়েছো ওরহান? তোমার নাকি মিষ্টির বলো তো? অসভ্য, তুমি আমার বোনের সাথে প্রতারণা করেছো। বাজে বকো না ফাতি। দুলা ভাই, কি বলছো? এটা সম্ভব? সেলিন একটু দাঁড়াও, 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 দাঁড়াও। সেলিন, সেলিন আমাকে ভুল বুঝেছো। হয়েছে, থামো। তোমাকে মেরে ফেলবো ওরহান। ওই দৃশ্য। 1 মিনিট। জেনেব, ফাতি, কি হলো আপু? দুলা ভাই, আপু একটু শান্ত হও, বসো, একটু ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ, সেলিন দাঁড়াও। সেলিন, কথা শোনো, থামো, একটু শান্ত হও। আপু, দরজা খোলো। কেউ সাহায্য করছে না। কি হয়েছে মিস জানসু? অবাক হচ্ছেন নাকি? এটা কিছুই না, শেখের জিজাদে পরিবারের মেয়েদের রাগ এমন। শোনো তুমি। শোনো, তুমি আমাকে ভুল করছো। সেলিন, কথা শোনো, ঠান্ডা হও, ঠান্ডা হও। প্লিজ আমার কথা শোনো। সেলিন, 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 মাথা ঠান্ডা করো। অবশেষে এসেছেন। কোথায় ছিলেন ম্যাডাম? মুস্তাফা এখনো আসেনি? কেউ আসেনি ফাতি স্যার, সারাদিন অপেক্ষা করেছি। আল্লাহ আল্লাহ। সেমানুর, সেলিমের ডায়াপারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ। আরে ভাই, তোমরা কোথায় ছিলে সকাল থেকে? এভাবে থাকা যায় না, আমি খুবই বিরক্ত হয়ে গেছি বন্ধু। আমাকে আর ওই মহিলার সাথে একা রেখে যেও না, কোনো কথাও বলে না ও। ঠিক আছে, আর রেখে যাব না। মুস্তাফা, তুমি এখন কোথায়? কিছু মনে করবেন না স্যার, ফেমি স্যার আমাকে আসতে দেননি। সন্ধ্যা পর্যন্ত মুকাদ্দাস ম্যাডামকে খুঁজেছেন। আচ্ছা, কোনো খোঁজ পেয়েছো? না, অবাক কাণ্ড স্যার, মনে হচ্ছে মাটির নিচে লুকিয়েছেন, পাইনি। ওহ মম, তোমাকে নিয়ে আর পারছি না। আল্লাহ, আমাকে একটু ধৈর্য দাও। ফাতি স্যার, একটা পার্সেল আছে বলেছেন। হ্যাঁ মুস্তাফা, একটা পার্সেল আছে। তোমাকে কি করতে হবে তুমি ভালো করেই জানো। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, ওটা এমন এক জায়গায় লুকোবো যেন কোনোভাবে কেউ খুঁজে না পায়। ও, এটা আমার দায়িত্ব ফাতি স্যার। মাহমুদ, আরে মাহমুদ, কি খবর বন্ধু আমার? তোমাকে দেখে খুব ভালো লাগছে মাহমুদ। তুমি আমাকে চেনো? কি বললে মাহমুদ? মানে তুমি তোমার সবচেয়ে কাছের বন্ধু মুস্তাফাকে চিনতে পারছো না?
আরে আমরা তোমার সাথে ছুটিতে রাশিয়া গিয়েছিলাম বন্ধু। আমাকে এখনো চিনতে পারোনি? না, সত্যিই চিনতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে এমন আপ্যায়ন করব, এমন যত্ন নেব, মায়ের গর্ভে থাকা স্মৃতিও মনে পড়বে। মুস্তাফা, ওর স্মৃতি মনে করতে হবে না, ভবিষ্যৎকে ফোকাস করো। মাহমুদ, এসো বন্ধু, তাহলে আমরা পুরোনো দিনের মতো অনেক মজা করব। এসো, মন খুলে আড্ডা দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। ফাতি, ভাবিকে নিয়ে এসো, আমরা আড্ডা দিতে যাচ্ছি। চলো আজ একসাথে সবাই মিলে আড্ডা না দিই। না, আমরা যাব না, সেলিমকে সময় দিতে হবে। তোমরাই যাও, আমরা পরে কোনো একদিন আড্ডা দেবো, ঠিক আছে? যাও তোমরা। হ্যাঁ চলো মাহমুদ। আচ্ছা চলো। আপনারা কোনো কিছু বলবেন না? ওই কি বলবো, আমি জানি না বৌমা, বুঝতে পারছি না। এমন ছেলেকে আমি জন্ম দিয়েছি সেটাই ভাবছি, কর্মকাণ্ডে অবাক হচ্ছি। আম্মা কি বলছো তুমি? আম্মা ডাকবে না। একটা কথা বলি তোমাকে ইয়াদিকার, এসব কোম্পানি ব্যবসা আমাদের জন্য না, বৌমা তোমাদের জন্যও না। দেখছো না, দুদিনেই বদলে গেছে বদমাসটা। আইফের খালা, এটা আবার কোন ধরনের কথা? চুপ করো, আমাকে খালা বলবে না। হ্যাঁ, আইফের খালা নেই। তোমাদেরকে খুব ভালো করে চিনি। থামো, বাড়াবাড়ি করো না। ছেলেটা নিজের ভাবনায় একটা মার্কেটিং পদ্ধতি বের করেছে, আর তাতেও সফল হয়েছে। সমস্যা কোথায়? এখানে তো খারাপের কিছু নেই। এই তো মামি অনেক ভালো বলেছেন, শুধু উনিই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এইভাবে ঠিক 1 ঘন্টার ভেতরে 20 কেজি মাল বিক্রি করে দিয়েছি। ওরহান, আজ আমার সমর্থন পেয়েছো বলে সবসময় এভাবেই কাজ করতে পারবে ভেবো না। শুধুমাত্র আজকের জন্য এটা মেনে নিয়েছি। যদি এমনটা আর করো, এমনটা আর দেখি, তবে শেষ করে ফেলবো। তওবা তওবা সেলিন, প্রমিস করেছি আর কখনো করব না। এমনটা আমি করবই, কিন্তু এভাবে না। যেহেতু আমি একজন ব্যবসায়ী, এটা বিজনেস। দক্ষ দেখে 3 জন লোক নিয়োগ দেব, আমি মিষ্টি দেব আর ওরা বিক্রি করবে, অত টাকা আসবে। পা নামিয়ে বসো তুমি। ওরহান, এই নিয়ে 2 বার হলো। তোমাকে আর কখনো মেয়েদের সাথে দেখলে তোমাকে আমি মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। কিছু মনে করো না, আমার কোনো দোষ নেই। ওরাই তো চলে আসে। আমার ভালো লাগছে না, আমি বাইরে গিয়ে নিঃশ্বাস নেই। এখানে থাকবো না, থাকলে ওর মাথা ফাটিয়ে ফেলবো। যাও বাইরে যাও, যাও বৌমা। শুধু ভুল বোঝে। পা নামিয়ে বসো। যাও এখন ওঠো, সেলিনের পিছে পিছে যাও। ঠিক আছে, বোকার মতো বসে আছে এখন। সেলিন, না হলে জুতো মারবো। শেফকেত, তোমাকে আমি কিভাবে গর্তে ফেলেছিলাম, পরে তোমার পিঠে চড়ে উপরে উঠে তোমাকে ওই গর্তের ভেতরে রেখে চলে এসেছি। তোমার মনে আছে? তোমার মেয়েকে কোনোভাবে মেনে নিতে পারলাম না। হতে পারে জেনেব খুব ভালো মেয়ে, কিন্তু আমার জন্য চুপ। আমিও তোমার ছেলেকে পছন্দ করিনি। হ্যাঁ, ও কেমন চুপচাপ, কোনো যোগ্যতা নেই, কাণ্ডজ্ঞানহীন বদমাশ একটা ছেলে। বুঝতে পেরেছ? হ্যাঁ, কিন্তু আমি কি করব? আমার মেয়ে তো ওকে ভালোবাসে। যেহেতু ওরা দুজনই পরস্পরকে ভালোবাসে, আমি আর বাধা হয়ে দাঁড়াইনি। আসলে তুমি তোমার জায়গায় ঠিক আছো, অথচ আমি ওদের দুজনকে আলাদা করার জন্য গত 1.5 বছর ধরে এমন কোনো চেষ্টা নেই যেটা বাকি রেখেছি। আমি মুকাদ্দেস শেখের জিজাদে ওদেরকে আলাদা করতে পারিনি, উল্টো ওরা আমাকে পাগল বানিয়ে ছেড়েছে, বুঝেছো? এখন আমি পাগলি মুকাদ্দেস, বুঝলে তেজি শেফকেত? আমার কথা শোনো, হ্যাঁ, তুমি হলে আসলে একটা পাগল মানুষ। হ্যাঁ, পাগলি পাগলি। আর তুমি বাচ্চাদের কারণে পাগল হওনি, বুঝলে? নিজের কারণেই হয়েছ। তোমার সাথে আমি একমত, তুমি ঠিক বলছো। এখানে আমরা একসাথে বসে ড্রিঙ্ক করছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে এখন অনেক ঘৃণা করি শেফকেত। তা জানি, এই কথাটা আমিও তোমাকে বলতাম, পরে ভাবলাম এমনটা বলা ঠিক হবে কিনা। কেন ঠিক হবে না শেফকেত? কেন ঠিক হবে না? আমরা তো আত্মীয়, বেয়াই বেয়ান। যা বলতে চাও বলো, এত ভেবো না। বাদ দাও, তুমি বাদ দাও। বলো। আচ্ছা, আমার কথা শোনো মুকাদ্দেস। আচ্ছা, কি যেন বলতে চেয়েছি? ও, আমি আসলে বাচ্চাদের অনেক মিস করছি, অনেক মনে পড়ছে আমার, বিশেষ করে আমার নাতি সেলিমকে। ও এখন নিশ্চয়ই দুষ্টুমি করছে।
সত্যি আমিও বাচ্চাদের মিস করছি। সত্যি বলতে আমিও মিনিপ্যাক সেলিমকে অনেক মিস করছি। আমি বুঝলে। চুপ, মিথ্যে বলো না। তুমি না আমাকে বলেছিলে ওকে তুমি ভালোবাসো না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন ওকে প্রায়ই মনে পড়ে আমার। হ্যাঁ, এখন আমি ওকে দেখলে এভাবে বুকে জড়িয়ে ধরতাম, বুঝেছো? মানে ওকে সব সময় মনে পড়ে না, তাই তো? হ্যাঁ, কখন মনে পড়ে কখন ভুলে যাই বলতে পারছি না। মনে পড়তে পড়তে ভুলে যাই। আচ্ছা তাহলে শোনো, চলো যাই আমরা বাচ্চাদের দেখে আসি। কোথায়? বাড়িতে গিয়ে সব বাচ্চাদেরকে দেখে আসি, যেহেতু এখন মনেই পড়লো। আচ্ছা চলো তাহলে, কিন্তু কিভাবে যাবো? আমার গাড়ি তো নষ্ট। দেখা যাক। দেখা যাক। ঠিক মতো বসেছ? বসেছি। চলো তাহলে আমরা উড়বো। কি সুন্দর উঠছে। শেফ ওড়াও আমাকে, ওড়াও শেফ, ওড়াও আমাকে শেফ, ওড়াও। মাহমুদ, ভেতরে এসো বন্ধু, এসো। আরে বাহ, অবস্থা দেখো। কোথায় আমরা? কোথায়? দেখো ব্রাদার, আমার সাথে মজা করো না। কোথায় আছো চিনতে পারছো না? চিনতে পারলে কি জিজ্ঞেস করতাম নাকি? আরে এটা তো তোমার বাসা। আমার এত সুন্দর বাসা ছিল? আরে এটা তো কিছুই না বন্ধু। আমেরিকাতে তোমার এমন 5টা বাড়ি আছে বন্ধু। তুমি মিথ্যে বলছো। কেন মিথ্যে বলবো? তুমি গেলেই দেখতে পাবে। বন্ধু শোনো, তুমি এখন এখানে একটু বিশ্রাম করো, আমি গিয়ে কিছু জিনিস কিনে এখনই আসছি। আমরা না আড্ডা দেবো? মাহমুদ, তুমি দেখি হোম পার্টি কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছো। এখন নিজের বাড়িতে বসে একটু আরাম করো, আমি কিছু কেনাকাটা করে এখনই ফিরে আসছি। দেখা হবে, থাকো। জলদি এসো। হ্যাঁ, আমি এখনই চলে আসছি বন্ধু। আমার এই জীবনে অনেক কিছু দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু এরতানের মতো বোকা মানুষ আমি কখনো দেখিনি। সত্যি ওকে দেখে অবাক হচ্ছি। ও জেনেব, আমাকে নিয়ে গর্ব করো। তোমাকে নিয়ে কেন গর্ব করব তা জানতে পারি? এরতান জেনেব, ওকে আমি নির্জন জায়গায় পাঠিয়ে দিয়েছি, আর এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। মাঝে মাঝে তোমার কথা শুনে খুব অবাক হই। কেন? তুমি ওকে দুবার হারিয়েছো, একবার মাথাও ফাটিয়েছো, এখন বোকার মতো মুসাফার সাথে ওকে নির্জন জায়গায় পাঠিয়ে দিয়েছো। হাসপাতাল আর থানা থেকে লোকটাকে তোমার জিম্মায় দিয়েছে। ওখানে যদি ওর কোনো সমস্যা হয় তখন তো পুলিশ তোমাকে নিয়ে জেলে ঢুকাবে। ফাতি, বিষয়টা একবারও ভাবলে না? তুমি তো বাবার মতো জেল থেকে বেরো হতে পারবে না, পালাতেও পারবে না। আরে জেনেব, এসব কি বলছো তুমি? এরতান হারিয়ে গেলে আমাকে কেন জেলে নিয়ে যাবে ওরা? আর তাছাড়া দেখো জেনেব, এরতানকে তো নির্জন জায়গায় একা পাঠিয়ে দেয়নি, মুস্তাফা আছে ওর সাথে। ওর সাথে মুস্তাফা আছে, খুবই ভালো কথা। এরতানকে আগের বার মুস্তাফার জিম্মায় দেওয়ার পর ওকে যে রাশিয়াতে পাওয়া গেছে তা মনে আছে? ভেবো না, দাঁড়াও, আমি মুস্তাফাকে ফোন করছি। লাউড স্পিকারে কথা বলছি, তুমি নিজের কানে একটু শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, মুস্তাফা বলুন স্যার। মাহমুদের কি অবস্থা? ভালো, মানে ভালো থাকারই কথা স্যার। ভালো থাকারই কথা মানে কি স্টুপিড? আমাকে বলো, তুমি ওর সাথে নেই? না স্যার, আমি কিছু খাবার কিনতে বের হয়েছি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি দরজায় তালা মেরে চাবি নিয়ে এসেছি। আগুন লাগলেও বের হতে পারবে না। ওঠো, জলদি ওঠো। আল্লাহ তোমাকে ধ্বংস করুক মুস্তাফা। এ কি বলছেন ফাতি স্যার? রাখছি। সিমানুর, আমাদের এখনই একটু বের হতে হবে। আজ বাসায় ফিরবো কিনা নিশ্চিত না। সেলিমকে দেখে রাখবেন, দরজা ভেতর থেকে লক করে রাখবেন, কেউ নক করলেও খুলবেন না, কেমন? আচ্ছা জেনেব ম্যাডাম। ফুপি, মামা, মামি যেই হোক না কেন, আপনি দরজা খুলবেন না। কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন। আমি ফোন রিসিভ না করলে প্রয়োজনে পুলিশকে ফোন দেবেন। আচ্ছা ঠিক আছে। ঘুমো লক্ষ্মী সোনা, মাশাআল্লাহ। থাকুন।
তোমার গাড়িটা খুবই সুন্দর। আমিও 3টা কিনবো আচ্ছা তা ভাবছি। কিনো, কিন্তু দেখেছো আমি কি সুন্দরভাবে চালিয়েছি। 3টা কিনবো। তুমি এটা পাহাড়েও চালাতে পারবে। না, আমি এটা রাস্তায় চালাবো। আচ্ছা চলো। আর এটা কেন নিচ্ছি? এত ঝলমলে সবুজ বাগানের রঙিন বাতি দেখেছো? ভুলে কিছু রেখে গেছেন? বলুন কাকে খুঁজছেন? বলো ফাতি কোথায়? বাড়িতে নেই। জাইনাব? উনিও বাসায় নেই, কেউ নেই। মুখের উপর দরজা লাগিয়ে দিল। ওই আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি নিশ্চিত ওরা এখন আমাদের বাড়িতে গেছে। হ্যাঁ শেফকো, আমি বাড়িতে নেই আর সেই সুযোগে ওরা আনন্দ করতে গিয়েছে। চলো চলো শেফকো, আমরা তোমাদের বাড়িতে যাব। চলো, যেন উড়ে চলে এসেছি। নামো মুকাদ্দেস। চলো তাহলে, আমি এখানেই আছি। কে এলো? ভাইজান? এই মহিলা আবার কে? বাদাম। মুকাদ্দেস আপা? চুপ, মুকাদ্দেস মারা গেছে। মুকাদ্দেস নেই। চুপ চুপ চুপ। ইয়াদিগার। ভাইজান? জাইনাব কোথায়? জেনেব ওদের বাড়িতে থাকতে পারে ভাইজান, আমাদের বাড়িতে নেই। আমরা ওদের বাড়ি থেকে এসেছি, ওরা তো ওখানে নেই। তাহলে তো আমি জানি না কি হয়েছে। শেফকে তোরা তাহলে আমাদের শিকারি কটেজে গিয়ে হয়তো কোনো পার্টি করছে। শেফকো দোস্ত নেমে এসো, ওখানে যাই। ভাইজান কি ব্যাপার, তোমরা কি করছো? আরে কোথায় যাচ্ছ তোমরা? ওই আমি আমার চোখের সামনে যা দেখছি তা কি স্বপ্ন নাকি সত্যি দেখছি? ওঠো মুকাদ্দেস। আচ্ছা বাদাম। আমার মনে হয় কিছু হয়েছে। আম্মা, আপনার আসার প্রয়োজন নেই। আমি গেলে সমস্যা কি? আমি অবশ্যই যাব ফেহমি। মুকাদ্দের, তাহলে তুমি থেকে যাও। ফেহমি ও আমার বোন। স্যার আমিও যাই, বাড়িতে একা থাকতে পারবো না, মুস্তাফাও নেই। গুনায় শোনো, আমরা চলে যাবার পর দরজা জানালা আটকে রাখবে, অ্যালার্ম সেট করে রাখবে। কেউ বেল বাজালে তুমি কোনোভাবেই না দেখে দরজা খুলবে না গুনায়, ঠিক আছে? 1 মিনিট, জাঙ্গুকে দাও। নাও জাঙ্গুকে, ও তোমাকে বাঁচাবে, বুঝতে পেরেছো? থাকো তাহলে। আগেই শিকারি কটেজে খোঁজ নেওয়া দরকার ছিল। ওর যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। দুশ্চিন্তার কারণে বিষয়টা কারো মাথায় আসেনি। যা হওয়ার হয়েছে, এখন বলে লাভ নেই আম্মা। তুমি একদম ঠিক বলেছো ফেহমি। জাঙ্গোর খেয়াল রেখো। থামো। শেফকেত, দেখো বাতিগুলো জ্বলছে। আমি বললাম না ওরা এখানেই থাকবে। হ্যাঁ ঠিকই বলেছ। চলো 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 মুকাদ্দেস, চলো। শেফকেত, মনে হচ্ছে এখানে নেই। সবগুলো লাইট যেহেতু জ্বলছে, নিশ্চিত ওরা এখানেই আছে। হতে পারে বাইরে হাঁটতে গেছে। শোনো, তুমি এখানে বসে বিশ্রাম নাও আর চাইলে ফ্রিজ থেকে কিছু নিয়ে খেতে পারো, ঠিক আছে শেফকেত? আর আমার আসলে তোমার গাড়িতে চড়ে অ্যাড্রেনালিন অনেক বেড়ে গিয়েছিল, তাই অনেক ঘেমে গেছি। এখন যাই শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। আরে যাও, যা খুশি করো, যা নেওয়ার নাও। ইংরেজিতে বলছে, কি বলছে কিছুই বুঝলাম না। না, বসে না থাকি। সারাদিন গ্যারেজে ছিলাম, গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি। যাই।
লাইটগুলো জ্বলছে ফেহমি। তাই তো দেখছি আম্মা। এখন ভেতরে সাবধানে যেতে হবে, শব্দ আচ্ছা, করা ঠিক যাবে আছে। না। আমরা পাগলামি করতে পারে, আস্তে। ওকে ফেহমি, ও তো মুকাদ্দেসের ফিটনেস ট্রেনার। এখন অনেক শান্তি লাগছে। মুকাদ্দেস, আরে তোমরা কি আমাকে ছাড়া এখানে পার্টি করছো? হ্যাঁ মুকাদ্দেস, তুমি এই অসভ্যটার সাথে কি করছো এই কটেজে? আরে আপনারা কি? হ্যাঁ, আপনারা আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? জেন জেন, আরে তুমি এখানে কি করছো? তুমি কেমন আছো জেন? হ্যাঁ, আরে আমরা তো সেটাই জিজ্ঞেস করছি, অসভ্য। জৈনেব, বাবা, ফাতি, মম, লক্ষ্মী ছেলে। মুকাদ্দেস আন্টি, চুপ। শেফকে, এ কি অবস্থা? বাবা তুমি এখানে কি করছো? আরে আগে বলো, এই অসভ্য এখানে কি করছে? আরে এক মিনিট, একটু থামো। তোমরা কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে? মান সম্মান সব নষ্ট করে দিয়েছো মুকাদ্দেস, তোমাকে দেখে লজ্জা হয়। ও আমি আর সহ্য করতে পারছি না এইসব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ আশা করি। আমরা পুরোপুরি ফেঁসে গেলাম। একদম। দাদিমা, দাদিমা তুমি ঠিক আছো? তোমার দাদিমা শেষ। আচ্ছা, কোলন নেই এই কটেজে? কোলন এখনই নিয়ে আসছি। মুস্তাফা, এখনই এদেরকে বাড়ি থেকে বের করো। চুপ, এখনই তোমাকে মেরে ফেলবো বদমাশ। শান্ত হন শেফকেত স্যার। বাবা চুপ। দেখো বাবা, এমনিতেই অনেক ঝামেলায় ফেলেছো, দয়া করে আর কোনো ঝামেলায় ফেলো না প্লিজ। এখন চুপ থাকো। মুস্তাফা, ওকে নিয়ে যাও। এসো মাহমুদ, এসো। ড্রেস পরে নাও, আমি সব খুলে বলছি। আপনারা দুজন এখান থেকে কোথাও যাবেন না, ঠিক আছে? দুজন আমাদের অনেক কষ্ট দিয়েছেন, আজ রাতে পালানোর চিন্তা বাদ দিন। জেইনেব, পানি লাগবে। এখনই আনছি। আম্মা, দয়া করে চোখ খুলুন। দাদিমা, শুনছো দাদিমা? সুলতানা, আরে থামো, কি করছো তুমি? কেন আমাকে টানছো মুকাদ্দেস? থামো। শেফকেত, ওরা আমাদের আটকে ফেলবে, চলো পালিয়ে যাই আমরা। চুপ করো তো, এখানে একটা রহস্যজনক ঘটনা ঘটছে। আমি সেটা না জেনে কোথাও যাব না, বুঝতে পেরেছো? ও শেফকেত, বাজে বকো না। চলো গাড়ি স্টার্ট দাও, জলদি পালাতে হবে আমাদের। আমি কি এই অবস্থাতে গাড়ি চালাবো? আরে আমার সবকিছু ভেতরে, ওই মোটর গাড়িরও চাবি ভেতরে রয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে। কোথায়? চলো আমরা এখানেই লুকাবো। আমার হাত ছেড়ে দাও বলছি, আমাকে টেনো না, টেনো না। দাদিমা, দয়া করে তুমি চোখ খোলো। পানি, পানি দাও এনেছি। জেনেব। ফাতি, বাবার তোমার মা কোথায়? আম্মাকে একটু উঠাতে হবে। নিশ্চিত ওরা পালিয়েছে। ফাতে, ওনারা দুজন কোথায় গেছে? কি চলছে ওনাদের দুজনের মাঝে? আমি কিছুই বুঝতে পারছি না। জিনেব, আমিও জানি না। কোনো নড়াচড়া করছেন না। সুলতানা, চুপ করো। আম্মা, কি হয়েছে? দাদিমা, দয়া করে একটু চোখ খোলো। এভাবে হবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। একটু সাহায্য করো। আস্তে আস্তে আস্তে। আম্মা, ওনার জ্ঞান ফিরছে। আম্মা, মুখ নাড়াচ্ছেন। আম্মা, দাদিমা, আল্লাহর অশেষ রহমত। ফাতি, কি হয়েছে আমার? হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছো দাদিমা, এখন তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আর এই জন্য তোমাকে কোলে নিতে হবে। প্রয়োজন নেই ফেহমি। আম্মা বলুন। আমাকে বাড়িতে নিয়ে যাও। আস্তে আম্মা, আস্তে। আচ্ছা ঠিক আছে আম্মা, নিয়ে যাব, নিয়ে যাব। আম্মা সাবধানে। সুলতানা, আমি বাড়িতে যাব। আস্তে উঠুন।
ছাড়ো তো মুস্তাফা, নিজের বাড়িতে আমি কেন লুকিয়ে থাকবো? ভাবি, ফাতি, কি হচ্ছে দয়া করে একটু আমাকে খুলে বলো তো। আমাদেরকেও সবকিছু খুলে বলতে হবে ফাতিহ, কিন্তু এখন শোনার সময় না। ঠিক আছে, সব খুলে বলবো। আমি কোনো কিছু শুনতে চাই না। ফেহমি, আমাকে বাড়ি নিয়ে চলো। ঠিক আছে আম্মা, আস্তে আস্তে উঠতে হবে। বাড়ি নিয়ে চলো। আস্তে, সাবধানে। ঠিক আছে, আপনি সুস্থ হয়ে বাবা যাবেন। চাবি দাও, আমি গাড়ি চালাবো। ঠিক আছে, নাও। ফাতি স্যার। কি হয়েছে মুস্তাফা? স্যার, মাহমুদকে কি করব? আল্লাহ ওকে ধ্বংস করুক। স্যার, যদিও আপনি অনেক ভালো জানেন, কিন্তু ওকে এখানে লুকিয়ে রাখাটা ভালো হবে না মনে হচ্ছে। তো কি করবো মুস্তাফা, কি করব? তাই তো জিজ্ঞেস করছি স্যার, কি করব? কথা শেষ করো ফাতি, জলদি এসো। গাড়িতে করে একটু ঘোরো, তারপর ভেবেচিন্তে কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে স্যার। মাহমুদ, এসো বন্ধু, তোমার সাথে ঘুরবো। কোথায়? এখন কোনো কিছু বলা যাবে না মাহমুদ, সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে বন্ধু। এসো। ওঠো বন্ধু, ওঠো। মুকাদ্দেস, আচ্ছা তোমার পরিবারের লোকেরা কি করতে চাইছে? হ্যাঁ, আমি তো জানি না শেফকেত, সত্যি বলছি শয়তানদের দ্বারা সবকিছু সম্ভব। বুঝতে পেরেছি, ওরা চলে গেছে। চলো চলো ভেতরে যাই, এখনই চলো। চলো, হ্যাঁ জলদি চলো, জলদি। তুমি পাগল হয়ে গেছো ফাতি? কেন ওভাবে মারতে গেলে ওকে? তুমি ডাকাত নাকি? ও ফাতি, ছেলেটা যদি মারা যেত, দেখো আমরা কি করতাম বলো। আমি তোমার কর্মকাণ্ডে খুব অবাক হচ্ছি। কেন তোমরা এত অবাক হচ্ছ? আরে লোকটা আমার ওয়াইফের পেছনে লেগেছে। জেনেব কি বিরক্ত করছে, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। তার আগে একটা মেরেছি, কি করবো, অন্য উপায় ছিল না। মানুষের কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তে করা উচিত। জি দাদিমা, তবে ও যা করেছে পরিবারকে রক্ষা করার জন্য করেছে। তা আমি বুঝতে পেরেছি, কিন্তু জেনেব। আচ্ছা আঙ্কেল, আপনি হলে ঠিক একই কাজ করতেন না? আচ্ছা তাহলে এখন কি হবে? না, তেমন কিছুই হবে না। এখন আমি ওর আইডি কার্ডের জন্য অপেক্ষা করব, তারপর ওকে বিদেশ পাঠিয়ে দেবো। ওর কথা শুনেছেন? তোমার মাঝে আমি মুস্তাফাকে দেখতে পাচ্ছি। একদিকে তোমার মা কোকিলের মতো সুযোগ পেলেই উড়াল দিচ্ছে, অন্যদিকে তুমি এসব করছো। আসলে মুকাদ্দেস যা যা করেছে তার সাথে ফাতির এই সামান্য ভুলের কোনো তুলনাই করা যায় না। আরে এইভাবে বলো না মুকাদ্দের, ওরা কেউই ঠিক কাজ করছে না। আর একটা কথা, মমের ঘটনার সাথে আমাদের ঘটনার সম্পর্ক নেই, সেটা আমি বলে রাখলাম। হ্যাঁ ফাতি ঠিক বলেছে, ওনাদের এই আচরণের আশা করি কোনো কারণ থাকতে পারে। জেনেব শোনো, কিছু মনে করো না। সত্যি বলতে পাগল পাগলকে 2 মিনিটে খুঁজে পেয়ে যায়। ঠিক, কিন্তু আমরা খুঁজে পাই না। ফেহমি, তোমাকে অনুরোধ করছি, একটা কিছু করো, আমাদেরকে আর লজ্জিত করো না। তোমার ওয়াইফকে খোঁজো। ঠিক আছে আম্মা, আমি খুঁজবো, কিন্তু আগে ওই মাহমুদের ঝামেলাটার সমাধান করতে হবে আমাদের। ওটা আমি দেখছি বাবা, আমি সামলাবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তা তো অবশ্যই তুমিই সামলাবে, কিন্তু কিভাবে সামলেছো দেখেছি তো। আমি ওকে সবার কাছ থেকে দূরে রাখতে চেয়েছি, তাই শিকারি কটেজে নিয়ে গেছি। এছাড়া আর কি করতাম? যাই হোক, এখন যেহেতু সবাই সবকিছু জেনে গেছে, ওই ছেলেটাকে, শেফকে তার মুকাদ্দেস যেন না দেখে এমন একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। হ্যাঁ ঠিক, দুজনই অলরেডি ওকে দেখে ফেলেছেন। তোমার চেনা এমন কোনো জায়গা আছে নাকি? ফাতি, আমাকে এখানে কেন এনেছো? আর ওনারা কারা? এখানকার সবাই আমার পরিবারের লোক, বুঝলে মাহমুদ? তুমি একটু আগেই ওনাদেরকে তোমার বাসায় দেখেছ। স্বাগতম। স্বাগতম। ধন্যবাদ সবাইকে। ফাতি, তোমাকে দুটো প্রশ্ন করব। প্রথমটা, তোমার পরিবার আমার বাড়িতে কেন গিয়েছিল? আর দ্বিতীয়টা, আমাকে তোমার পরিবার কেন নিয়ে এসেছে? আচ্ছা মাহমুদ, তোমাকে বুঝিয়ে বলছি। তোমার দুর্ঘটনাটার খবর আমার পরিবারের লোকজন শুনেছে, তারপর ওনারা সমবেদনা জানানোর জন্য তোমার বাড়িতে গিয়েছিল। ওনারা যখন তোমার বাড়িতে গিয়েছিল তখন দেখলো তুমি একা একা বসে আছো। তারপর ওনারা ভাবলো তোমার অসুস্থ শরীর নিয়ে একাকি থাকা ঠিক হবে না, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে বলেছে। তারপর আমরা আন্টির সাথে সিদ্ধান্ত নিয়ে মোস্তফাকে বলেছি তোমাকে নিয়ে আসতে, তাই না বাবা? হ্যাঁ ঠিক বলেছো, ভেবেছি ও এখানে থাকলে সমস্যা হবে না। তোমাকে অসুস্থ দেখে আমাদের খুব খারাপ লেগেছিল। এখন আমরা তোমার টেক কেয়ার করব।
তুমি দেখি সবাইকে নিজের মতো মিথ্যাবাদী বানিয়ে ফেলেছো। আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে। আপনারা খুবই ভালো মানুষ, এমনকি আপনার ছেলে আর বৌমাও আপনাদের মতো ভালো। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। একদিন আমি সুযোগ পেলে উপকারের প্রতিদান দিতে ভুলবো না। প্রয়োজন নেই, তুমি সুস্থ হলেই যথেষ্ট। ফাতি, কিন্তু ওই বাথরুম পড়া আঙ্কেল আর আন্টিটা কে ছিলেন? ওনারা পাগল, মানে মেন্টাল হাসপাতাল থেকে পালিয়েছে, তবে আমরা কেউ চিনি না। এই আন্টি সেই আন্টি না? না মাহমুদ, কথা বলছো। এসো তোমাকে তোমার ঘর দেখিয়ে দেই বন্ধু। হ্যাঁ মুস্তাফা শোনো, মাহমুদ খুবই ক্লান্ত, তুমি এক কাজ করো, ওর বিশ্রামের ব্যবস্থা করো, ওকে ওর থাকার জায়গাটা নিয়ে যাও। তাড়াহুড়া নেই মোস্তফা, একটু দাঁড়াও। কি সুন্দর এখানে একটু গল্প করছি। শোনো বন্ধু, ওখানে কি গল্প করব? তাছাড়া তুমি চাইলে তাবলা গেম খেলবো। এখন চলো মাহমুদ। ঠিক আছে, আচ্ছা থাকুন তাহলে, আমি এখন উঠতে চাই। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি মাহমুদ। শেফকেত, আমরা আবার এখানে কেন এলাম? তাহলে কি করব? আমরা কোথায় যেতাম? কোনো হোটেলে যেতাম? তা তো সম্ভব না। সব হোটেলের লোকই আমাকে চেনে শেফকেত। আমি মুকাদ্দেস শেখের জিজাদে বলে কথা, সেই কারণে। না, তুমি এখন যাইনেব। কে জেনেব? হ্যাঁ, ওই নাম নেবে না। এমনিতেই আজ ওকে দেখেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর খারাপ করো না। তুমি এসব কি বলছো? আমার একমাত্র মেয়ে। আরে তোমার মেয়ে দেখে কি হয়েছে? আমারও তো ছেলের বউ, যা খুশি আমি বলবো। আচ্ছা, এখানে আমাদেরকে ওরা খুঁজে পাবে না তো? না, ওরা পাবে না। আমার দোস্ত শুয়ে পড়েছে। বাদ দাও। ফাতি, কেমন একটা দিন গেল। দুঃস্বপ্নের মতো। এরতানকে তোমাদের বাড়িতে রেখে এসে আমি একদমই শান্তি পাচ্ছি না। অসভ্যটা আমাদের থেকে দূরে আছে, এখন যা হবার হোক। কি বলবো বুঝতে পারছেন, এখানে আমাদের চোখে। শোনো, আমি এখন থেকে অসভ্যটাকে আমার স্ত্রী আর সন্তানের পাশে দেখতে চাই না, বুঝলে? কিন্তু যদি ওখানে কোনো দুর্ঘটনা। জেনেব ওকে ওখানে বেশি দিন রাখবো না, শুধু ওর এনআইডিটা হাতে পেয়ে নেই, তারপর ওকে বিদেশ পাঠিয়ে দেবো। ওনারা ওর বিষয়টা নিয়ে এমনিতেই খুব বিরক্ত, আবার ওকে ওনাদের কাছেই রেখে এসেছে। হ্যাঁ, একটু অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু তুমি বাবার কথা তো শুনেছো, মানে এই প্রবলেমটা আসলে একা সামলানোর মতো কোনো প্রবলেম না। বুঝতে পারছেন এত ঝামেলা কিভাবে সামলাবো। এরতানের বিষয়টাই সামলাতে পারিনি, এর মধ্যে আমার বাবার তোমার মায়ের ঝামেলাটা দেখা দিল। কি হচ্ছে এসব? হ্যাঁ, একটু বলো তো, ওনারা দুজন কিভাবে একসাথে হলো? আমিও বুঝতে পারছি না, আর সত্যি বলতে ভাবতেও পারছি না এমন ঘটনা কিভাবে ঘটলো। আচ্ছা, আজ আর না ভাবি, অনেক রাত হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।